হ্যালো, নাম রেখেছি বনলতা পরিবারে সবাইকে অনেক স্বাগত। আজ হলো বৃহস্পতিবার আর দিনটা ছিল রথযাত্রা স্পেশাল। তো বিকেলবেলা ওই 4:30 নাগাদ আমি এখানে একটু রেডি হচ্ছিলাম। সামনেই একটা মন্দির রয়েছে, ইস্কন মন্দির, সেখানে যাব বলে। তো খুশিতে আমি একটু নাচও করে নিলাম। আর এখানে আমার একদম মেকআপ করা হয়ে গেছে, এই ড্রেসটা পরেছি, একটু ঢং করে নিলাম তোমাদের সামনে। একটা অটো বুক করে নিয়েছিলাম, যেহেতু আজকে সারাদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই বাসে করে যাওয়াটা ঠিক উচিত বলে মনে হলো না, তাই একটা অটো বুক করে নিয়েছিলাম। সেই অটোতে করে আমি আর আমার একমাত্র বান্ধবী, আমার সঙ্গী, দুজন মিলে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। চারিদিকে নেচারটা এত সুন্দর লাগছিল দেখতে, যেহেতু বৃষ্টি হয়েছে। এই দেখো মন্দিরে ভগবান, যেহেতু আজকে রথ, তো জগন্নাথ তো মাসির বাড়ি চলে গেছে, তার দর্শন তো আমরা পেলাম না। আর উল্টে আমি এদিকে এখন এত হাসছি, কিন্তু এক্ষুনি দেখতে পাবে আমার সঙ্গে একটা কি বড় ট্র্যাজেডি হয়ে গেছে। আমি আমার জুতো হারিয়ে ফেলেছি। মানে সে আর কি বলবো, সব কিছুই আমি লাস্টে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এই যে এখানটায় আমি খুলে রেখেছিলাম জুতোটা, এখান থেকেই হারিয়ে গেছে। আমি এত ভিতরে রেখে জুতো হারিয়ে গেছে। এখন খালি পায়ে বাড়ি যাবো, নালে এখানে চল স্মার্ট বাজারে যাই, গিয়ে একটা জুতো কিনি। তোরটা পিছনে ছিল, আমারটা সামনে ছিল। পুলিশ কাকুকে বলবো জুতো হারিয়ে গেছে যে? পুলিশ কাকু খুঁজতে পারবে না। চল আর কিনে নিবি, চল। তো ছেঁড়া জুতোটা কার পছন্দ? আমি জানি না ছেঁড়া জুতোটা কার পছন্দ। আমার পায়ে না ভীষণ লাগছে রে এটার ওপর দিয়ে যেতে। লোক আমাকে দেখলে বলবে কি ভিখারি রে, মুখে মেকআপ, ভালো জামা, অথচ খালি পা। তো এখন আমি এই খালি পা নিয়েই, সামনেই যেহেতু স্মার্ট বাজার ছিল ওটাই বাঁচোয়া, তাও আসতে গিয়ে ভীষণ প্রবলেম হচ্ছিল। তো এই খালি পায়ে আমি স্মার্ট বাজারে তো ঢুকে গেলাম, কিন্তু ঢোকার সময় ভীষণ হেজিটেশন ফিল হচ্ছিল, কারণ লোকজন ছিল প্রচুর, আর জীবনে প্রথমবার আমার সাথে এরকম হয়েছে। তো যাই হোক, যেটা হয়ে গেছে তো হয়ে গেছে, সেটা ভেবে তো আর কিছু লাভ নেই। চারিদিকে দেখছিলাম, আমি বেশি লোকের দিকে তাকাইনি, যে যা দেখেছে দেখেছে, আমাকে তো জুতোটা কিনতে হবে, জুতোটা পরে ফাইনালি বাড়ি যেতে হবে। কিন্তু আমি স্মার্ট বাজারে গিয়ে আমার যে জুতো দরকার সেটা ভুলে গিয়ে থালা, প্লেট, ঘটি, বাটি এইসব দেখছি। মানে সেই টিপিক্যাল গৃহিণীরা যেমন হয়, মানে আমার মধ্যে সেই সব ক্যারেক্টারিস্টিক্সও রয়েছে। তো এখানে আমি থালা প্লেট দেখে যাচ্ছি, এই দেখো ছাতাটাকে কীরকম বগল দাবা করে নিয়েছি, বোতল দেখছি। মানে আমার দুঃখ নেই, লজ্জা নেই কোনো, যে আমি খালি পায়ে ঘুরছি। মানে কে কি বললো না বললো সেই দিকে আমার কোনো ভাবনা চিন্তা নেই, আমি আপন মনে আমার কাজ করে যাচ্ছি। দিয়ে তো প্রথমে দুটো ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোরে তো আমি কোনো জুতো দেখতেই পাইনি, মনে হলো বোধহয় আমাকে খালি পায়েই বাড়ি যেতে হবে। তারপর আলটিমেটলি পেয়েছিলাম ফাইনালি। হ্যালো, এখন হলো সন্ধে 7:16। তো ব্লগে তোমরা সবাই দেখেইছো যে একটুখানি বেরিয়েছিলাম বাইরে, এবং তারপর আমার সাথে কি ট্র্যাজেডি হয়েছে সেটাও নিশ্চয়ই সবাই দেখেছো। আমার জুতো হারিয়ে গেছে মন্দিরে গিয়ে। মানে আমি হাসবো না আমি কাঁদবো, আমি কিছু বুঝতে পারছি না। হঠাৎ করে মানে মন্দিরে, ইস্কন মন্দির, মানে যারা হচ্ছে ভুবনেশ্বরে থাকো তারা হয়তো জানো, আর যারা থাকো নাও এখানে, হয়তো কখনো বেড়াতে এসছো বা কিছু জেনে থাকবে। তো এখানে ইস্কন মন্দির রয়েছে, যেটা খুবই ফেমাস, সব জায়গাতেই রয়েছে এখন। তো আমরা সেখানে গিয়েছিলাম। ও তার আগে তো বলাই হয়নি যে শুভ রথযাত্রা সবাইকে। রথযাত্রার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। একটা দড়িতে টান পড়া মানে দুর্গাপুজো প্রায় যেন চলে এলো এরকম একটা ব্যাপার। তাহলে আমরা বলতেই পারি হাতে গোনা মানে দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে, এটা বলা যেতেই পারে, তাই না? তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে আমি তো মন্দিরে গিয়েছিলাম। প্রথম কথা, আমি যখন বিএসসি করতাম এখানে, তখন প্রায় 2022 কি 21 নাগাদ, তখন একবার উল্টো রথের সময় ইস্কন মন্দির গিয়েছিলাম। তো
তখন মানে খুব সুন্দর, মানে ওখানে রথ ছিল, বেশ একটা জাঁকজমক ব্যাপার ওখানে। হয়তো তখন মাসির বাড়ি থেকে রথটা এসছিল। বাট আজকে আজকে যেহেতু রথ, তো আজকে তো অলরেডি মানে জগন্নাথ মাসির বাড়ি চলে গিয়েছে। তো আমার এই ব্যাপারটা মাথাতে ছিল না, আমি জানি যে সন্ধ্যাবেলার দিকে হয়তো রথ ফথ যাবে এরকম একটা ব্যাপার, তো সেই জন্য গিয়েছিলাম। যাই হোক, সেটা কোনো বড় ব্যাপার না যে জগন্নাথকে দেখতে পাইনি বা কিছু। বড় ব্যাপার যেটা হচ্ছে, এমনি মন্দিরে গেলাম, সেখানে যে বিগ্রহ দর্শন করলাম, দিয়ে একটু বসেছিলাম। তো এবার মন্দিরে ঢোকার সময় বাইরে প্রচুর জুতো রাখার জায়গা আছে, অনেক জুতো সেখানে। তো আমি আবার আমার জুতোটাকে একটু সাইডের দিকে রেখেছিলাম, যাতে করে আমার কেন জানি না মনে হচ্ছে না তারা হারিয়ে টারিয়ে যেন না যায়। ঠিক আছে, আমার জুতোর ঠিক পাশেই আমার যে বন্ধু, সেও জুতো রেখেছে, আরো অজস্র অনেক জুতো আছে। এবারে মন্দির থেকে বেরিয়ে এসে আমি দেখছি আমার জুতো নেই। আমার যে বন্ধু, সে সুন্দরভাবে নিজের জুতো পরে নিল, দিয়ে বলছে, ও তোর জুতো তো আমার জুতোর সামনেই ছিল, তাহলে কোথায় গেল? এবার তখন আমি ভাবছি, আমার জুতো কি হারিয়ে গেল, নাকি অন্য কেউ ভুল করে পরে চলে গিয়েছিল, ও দূরে কোথাও খুলে রেখে দিয়েছে, নাকি পায়ে পায়ে অন্য কোথাও চলে গেছে। পুরো মন্দিরটা চত্বরটা খুঁজলাম, কোথাও নেই জুতো। আর আজকে তার মধ্যে এখানে হচ্ছে অজস্র বৃষ্টি, দিয়ে পেলাম না জুতো। মানে দিয়ে তো আমার ভিডিওতে তো সেটা দেখাই যাচ্ছে, মানে ওটা রিয়েল, মানে কোনো ফেক ভিডিও না, যে মানে ফেক বানাবো বলে জুতো হারিয়ে গেছে হাসছি বা কিছু, এরকম কিছু না, আমার রিয়েলি জুতো হারিয়ে গেছে। কিন্তু আমার দুঃখটা একটু কম হচ্ছে এই কারণেই, আমার যে জুতোটা সেটা আমার ফেলে দেওয়ার সময় চলে এসেছিল। মানে আমি মানে ইউজ করতাম না খুব একটা ওই জুতোটা, যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে সেই জন্যই আমি পরে গিয়েছিলাম, সেই জন্য আমার দুঃখটা একটু কম, প্রথম কথা। আর ওই ছেঁড়া জুতোটা যে কার পছন্দ হলো সেটা ভেবে আমার তার জন্য দুঃখ হচ্ছে। আর সেকেন্ড কথা যেটা, সেটা হচ্ছে যে আমার জীবনে প্রথমবার জুতো হারালো। আমি অনেকবার এরকম গল্প শুনেছি লোকের কাছে, যে মন্দিরে পুজো দিতে গিয়ে জুতো হারিয়ে গেছে, কোনো ভিড় ভাট্টা বা কোথাও জুতো যেখানে খুলে, সাধারণত মন্দিরে ঢোকার আগেই জুতো খুলে ঢুকতে হয়। তো আমার লাইফে এটা প্রথম হলো। আরো এটা ভেবে হাসি পাচ্ছে যে আমার ছেঁড়া জুতোটা কে নিয়ে গেল। তো এই হলো একটা ট্র্যাজেডি আমার সঙ্গে। তো আজকের পুরো দিনটা ছিল রথযাত্রার দিন, সেরকম কিছু স্পেশাল কিছু মানে যে অ্যাক্টিভিটি বা ঘুরতে যাওয়া বা কিছু সেরকম কিছুই হয়নি, খুব সাধারণ সাদামাটা একটা দিন কাটিয়েছি। আর সব থেকে না, সাদামাটা বলাটা ভুল হবে, কারণ সারাদিন আজকে ভীষণ মানে ল্যাদ খেয়েছি, অনেক অনেক ভিডিও করেছি। ন্যাচারালি ভিডিও করার খুব একটা সময় পাই না, তো আজকে অনেক অনেক ভিডিও করেছি, ল্যাদ খেয়েছি, ভালো ভালো রান্না করেছি, ভেজ রান্নার মধ্যে খেয়েছি। আর এই বিকেলের দিকে একটু বেরিয়েছিলাম, প্রচন্ড বৃষ্টি, কোথায় আর যাবো, সেখানে গিয়ে জুতো হারিয়ে গেল। তারপরে পাশেই স্মার্ট বাজার ছিল, সে খালি পায়ে গিয়ে গিয়ে মানে সে দেখার মতো দৃশ্য। দিয়ে আমার এমনি পায়ের নখের অবস্থা খুব খারাপ, আর আজকে এই বৃষ্টির কাদা জল লেগে নখের অবস্থা আরো খারাপ হয়ে যাবে, হয়তো একটু গরম জলের মধ্যে পা ডুবিয়ে বসতে হবে। তো এই ওখান দিয়ে একটা জুতো কিনেছি, এমনি বেশ রেনি ডেতে ইউজ করার মতো জুতো, ভালো জুতোটা ঠিকঠাক। তো আর তো কাছাকাছি কোনো জুতোর দোকান ছিল না যে গিয়ে আমি জুতো কিনবো, তো এই জুতো কিনেছি, দিয়ে এখন বাড়িতে এলাম। আর রথযাত্রা মানেই হচ্ছে পাঁপড় ভাজা আর জিলিপি স্পেশাল। তো আজকে জিলিপি খেতে এতটুকু ইচ্ছা করছিল না আমার, আর দুপুরবেলা রথযাত্রা স্পেশাল হাফ স্পেশাল হয়ে গেছে। আর সেই যে মেকআপ করে একটু বাইরে গেছিলাম, হালকা সাদামাটা যেটুকু আমি মেকআপ করি, এটাকে ক্লিন করব, গরম গরম এক কাপ চা খাবো, আর সন্ধ্যেটাকে আরো স্পেশাল করব।